আসসালামু আলাইকুম দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইরানকে আক্রমণ করবে এই নিয়ে যখন একটা বিস্তর আলোচনা চলছিল এবং ডোনাল্ড ট্রাম্প G7 বৈঠক থেকে দ্রুত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেলেন এবং তিনি বললেন যে যুদ্ধবিরতি নয় বরং এর চেয়েও বড় কিছু হচ্ছে এবং তিনি আরেকটি তার বিবৃতিতে বললেন যে ইরান যেন নিঃশর্ত আত্মসমর্পণ করে। ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ করে তাহলে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করবে না। তো এই ছিল তাদের আগ্রাসী মনোভাব, কিন্তু খুবই তাৎপর্যভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এখন কিছুটা পিছু টান দিচ্ছে এবং তারা বলছে যে ইরানকে আক্রমণ করবে কি করবে না মার্কিন যুক্তরাষ্ট্র, এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আরও 15 দিন সময় নেবে। তো দর্শক কেন 15 দিন সময় নিচ্ছে? এদিকে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটা ভয়াবহ আকার ধারণ করেছে এবং আয়াতুল্লাহ আলী খামেনি তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইরান আত্মসমর্পণ করবে না, ইরান যুদ্ধে চলে যাবে। এবং এতদিন পর্যন্ত ইরান আত্মরক্ষামূলক যেসব হামলা করেছিল এখন ইরান সর্বাত্মক যুদ্ধের দিকে যাবে। এবং আপনারা জানেন ইতিমধ্যে ইরান তার যে আক্রমণের ঝাঁজ সেটা অনেকটা বাড়িয়েছে এবং এমনভাবে এবং এমন সব মিসাইল দিয়ে তারা আক্রমণ করছে যে মিসাইলগুলোর সক্ষমতা নিয়ে পৃথিবীর সামরিক বিশেষজ্ঞ যারা আছেন তারা অনেকটা হতবাক। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র 15 দিন সময় নিচ্ছেন, এই সময়টা কিন্তু ইসরায়েল কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না। ইসরায়েল চাচ্ছে দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করুক এবং সেখান থেকে একটা ইতিবাচক ফলাফল তারা নিয়ে আসবে। তো যাই হোক, কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরও 15 দিন সময় নিলেন, এটার কারণগুলো কি? তো দর্শক, সামরিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক বিশ্লেষক যারা তাদের মতামত অনুযায়ী এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ আছে। আপনারা জানেন দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের সঙ্গে তিনি একান্তে বৈঠক করেছেন। এই বৈঠকের মূল উদ্দেশ্যই ছিল পাকিস্তানকে নিউট্রাল রাখা, ইরান থেকে দূরে রাখা এবং পাকিস্তানের মনোভাবটা কি সেটাকে বোঝার চেষ্টা করা। তো এই বৈঠকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এবং আন্তর্জাতিক যে গণমাধ্যমে যে বিষয়গুলো এসছে সেটার থেকে একটা জিনিস পরিষ্কার যে আসিফ মুনির ডোনাল্ড ট্রাম্পকে একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, বিষয়টা কিন্তু এরকম না, বরং তিনি ইসরায়েলকে সংযত হওয়ার কথা বলেছেন। ইসরায়েলের যে আগ্রাসন এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি যুক্ত হয় তাহলে পাকিস্তানের যে জনগণ তারা যে ভালোভাবে নেবে না, এই বিষয়টা মার্কিন প্রশাসনকে কিন্তু আসিফ মুনির হয়তো বলেছেন। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চাওয়াটা ছিল পাকিস্তানের কাছ থেকে যে পাকিস্তান একেবারে চুপচাপ থাকবে, এই বিষয়ে কিচ্ছু বলবে না, টু শব্দটি করবে না, এই প্রত্যাশা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পূরণ হয়নি। এটা একটা কারণ। এর মধ্যে আরেকটি কারণ, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো আছে তারা সম্মিলিতভাবে, যেখানে পাকিস্তান, তুরস্ক এবং আরও প্রায় 19টি দেশ মিলে ইসরায়েলের ইরানের উপর যে আক্রমণ, এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। দর্শক, এটার কোনো ফলাফল ভালো না আসলেও একটা মনস্তাত্ত্বিক চাপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর কিন্তু পড়েছে। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের যে কয়েকটি দেশ আছে এরা নখদন্তহীন কিন্তু সিংহ, কিন্তু তারপরেও একত্রে তারা যে এই হামলার নিন্দা করেছে এটা কিছুটা হলেও মনস্তাত্ত্বিক চাপে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ফেলেছে। এটা দ্বিতীয় কারণ। তৃতীয় যে কারণটি সেটা হচ্ছে এখন ইরানের যে পরমাণু কেন্দ্রগুলো আছে, বিশেষ করে ফোর্দো পরমাণু কেন্দ্র, যেটাকে ইরানের মূল শক্তি বলা হচ্ছে, এই পরমাণু কেন্দ্রটি দুর্ভেদ্য পাহাড়ি অঞ্চলে। এটাকে ধ্বংস করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বোমারু বিমান B-52 সেটার থেকে সেখানে বোমা ফেলতে হবে এবং এই পাহাড়ি এলাকাটা এত দুর্ভেদ্য যে এই পাহাড়ি এলাকায়
এই B-52 বোমারু বিমান থেকে যদি সেখানে মিসাইল দিয়ে আক্রমণ করা হয়, তারপরেও সেই পরমাণু কেন্দ্রের কোনো ক্ষতি করা যাবে কি যাবে না, এটা নিয়েও মার্কিন প্রশাসনের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। বিষয়টা হচ্ছে ইরান যেভাবে আক্রমণ করছে এবং যে নতুন নতুন হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলি আক্রমণ করছে, এটা দেখে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একেবারে হতচকিত হয়ে যাচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের B-52 যে বোমারু বিমানের কথা বলা হচ্ছে, সেটা দিয়েও যদি এই ফোর্দো পরমাণু কেন্দ্রকে ভাঙা না যায়, এক্ষেত্রে কি হবে, ইরানের যে আত্মবিশ্বাস সেটা কয়েক গুণ বেড়ে যাবে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এভাবে ইরানে আক্রমণ করে এবং সেখানে ব্যর্থ হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোকে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ইরান আক্রমণ চালাবে। হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রও সেখানে আক্রমণ করবে, কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা আক্রমণ হবে না, বরং ইরানও খুবই জোরালো পাল্টা আক্রমণ কিন্তু করবে। তো এটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ভাবাচ্ছে। আর শেষ এবং গুরুত্বপূর্ণ যে কারণটি হচ্ছে, সেটা হচ্ছে ইরান পৃথিবীর যে শক্তি বলয়ে অবস্থান করে, সেটা হচ্ছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র বোঝার চেষ্টা করছে যে এই যুদ্ধ পরিস্থিতিতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করে, সেক্ষেত্রে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার অবস্থানটা ঠিক কী হবে। যদি চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ইরানের সঙ্গে যুক্ত হয় বা সাহায্য করে, সামরিক সাহায্য, সেক্ষেত্রে এই যুদ্ধটা দীর্ঘায়িত হবে এবং বিভিন্ন দিক থেকে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আশঙ্কা এখান থেকে কিন্তু পাওয়া যায়। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং বোঝার চেষ্টা করছে যে এই তিনটে দেশের অবস্থানটা আসলে কি। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে চীন থেকে অনেক কার্গো বিমানে করে ইরানে প্রচুর সামরিক অস্ত্রশস্ত্র যাচ্ছে এবং ইরান যে পিন পয়েন্টে ইসরায়েলে আঘাত করছে, এই আঘাতগুলো ইরান করতে পারত না যদি এখানে চীনের সাহায্য না থাকতো। সুতরাং চীন যে এখানে ইরানকে সহযোগিতা করছে এটা মোটামুটি পরিষ্কার। এবং রাশিয়াও বলেছে যে ইরানের বন্ধুরা আমাদের কাছ থেকে এখনও সামরিক সাহায্য চায়নি, কিন্তু চাইলে কি হবে এটার উত্তর কিন্তু প্রেসিডেন্ট পুতিন কিন্তু দেননি। সুতরাং এই কথাগুলো বলার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বোঝার চেষ্টা করছে যে এটা আসলে কোন দিকে যাচ্ছে। যদি দেখা যায় যে ইরানের অনুকূলেই সব কিছু আছে, সেক্ষেত্রে হয়তো 15 দিন যেতে না যেতে মার্কিন যুক্তরাষ্ট্র একটা মধ্যস্থতা করার চেষ্টা করবে এবং তখন হয়তো বলবে যে এতদিন তারা ইরানকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, ইরানকে আক্রমণ করার তাদের কোনো ইচ্ছে ছিল না। এই ধরনের কথা বলে হয়তো এই অবস্থা থেকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।